আল্লাহর নবী বলেন, ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর নবী বলেন, ওই দুইজন বান্দা, আল্লাহর ওই দুইজন বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। সেই দুইজন বান্দা সম্পর্কে আল্লাহর নবী বললেন, একজন অপরজনকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্য, আবার একজন অপরজনকে ঘৃণা করে শুধুমাত্র আল্লাহর জন্য। তার মানে হলো, যার মধ্যে ইসলাম আছে, কোরআন আছে, আল্লাহর দিন আছে, যেই ব্যক্তি ইসলাম চায়, কোরআন চায়, আল্লাহর দিন চায়, যেই ব্যক্তি আল্লাহর দিনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায়, এমন ব্যক্তিকে শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য মহব্বত করতে হবে, আল্লাহর জন্যই ভালোবাসতে হবে। আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত হবে, যার সাথে যার সখ্যতা প্রেম হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কিয়ামতের ময়দানে ওই বান্দার সঙ্গেই হাসর নাসর হয়ে যাবে। তার মানে হলো, আপনি যদি একজন আলেমকে ভালোবাসেন, একজন দিনদার পরহেজগার, আল্লাহওয়ালা, ইসলাম মানলেওয়ালা, কোরআন মানলেওয়ালা এমন ব্যক্তিকে যদি আপনি মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ নবী বলেন, এমন বান্দার সঙ্গে আপনার হাসর নাসর হয়ে যাবে। আর যদি আপনি একজন সন্ত্রাস, চাঁদাবাজ, গুন্ডা, মাস্তান এমন বান্দাকে মহব্বত করেন, সখ্যতা দেন, প্রেম দেন, সেই কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলেন, ওই বান্দার সঙ্গে আপনার হাসর নাসর হয়ে যাবে। আল্লাহ নবী কত সুন্দর করে বললেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করলো, আল্লাহর জন্য কোথাও সমবেত হলো, সাক্ষাৎ করলো, আবার ত্যাগ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। সুতরাং আল্লাহর নবী বললেন, ওই দুইজন বান্দা, যেই দুইজন বান্দা একজন অপরজনকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্যই ঘৃণা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় তাদেরকে জায়গা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী হযরতে আল্লাহর নবীকে এক ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ভীষণভাবে গালিগালাজ করতেছে। এই গালিগালাজ শুনে হযরত আলী সহ্য করতে পারলেন না। মুহূর্তের মধ্যে হযরত আলী ইহুদির বুকের উপরে চড়ে বসলেন, হত্যা করবেন, তলোয়ার চালিয়ে দিবেন। ইহুদি নিজ থেকে থুতু নিক্ষেপ করল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে হত্যা না করে তিনি বুকের উপর থেকে উঠে পড়লেন। সাহাবা আজমাইনরা ডাকদা বলল, ওগো আলী, ইহুদিকে হত্যা না করে তুমি উঠে পড়লা কেন? হযরত আলী বলল, আল্লাহর বান্দারা শোনো, আমি যখন শুনতে পারলাম আল্লাহর নবীকে এই ইহুদি গালিগালাজ করতেছে, শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য ইহুদির উপর আক্রমণ করেছি, কিন্তু ইহুদি আমারে থুতু নিক্ষেপ করলো, আমার প্রচণ্ড রাগ হয়ে গেল। এখন যদি আমি হত্যা করি, এই হত্যা হবে আমার রাগের কারণে, নিজের রাগের জন্য আমি ইহুদিকে ছেড়ে দিলাম, আর আল্লাহ নবীর গালিগালাজ করার জন্য আমি ইহুদির উপর আক্রমণ করেছিলাম। সুতরাং এখান থেকে প্রতীয়মান হয় যে সাহাবা আজমাইনরা ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহকে কতটুকু মহব্বত করতেন, আল্লাহ রাসূলকে কতটুকু মহব্বত করতেন। সুতরাং আল্লাহর নবী কত সুন্দর করে জানায় দিলেন, সেই কিয়ামতের ময়দানে যদি আল্লাহর আরশের ছায়ায় যদি তোমরা জায়গা পেতে চাও, তাহলে একজন অপরজনকে ভালোবাসো, একজন অপরজনকে ঘৃণা করো, শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। আমরা যেন এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকি, আমরা যেন
আল্লাহর সন্তুষ্টির জন্য, যারা ইসলাম মানে, কোরআন মানে, আল্লাহর দিন মানে, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে যেন বিনা স্বার্থে, দুনিয়ার কোনো স্বার্থ নাই এমন নিঃস্বার্থভাবে যেন তাদেরকে মহাব্বত করতে পারি। যারা ইসলাম চায় না, কোরআন চায় না, আল্লাহ চায় না, রাসূল চায় না, এই সমস্ত কুফরি মতবাদের লোকদেরকে যেন আমরা ঘৃণা করতে পারি আল্লাহর জন্য। আল্লাহ পাক যেন এমন তৌফিক দান করেন। সকলে বলে আমিন। কয় মিনিট হয়েছে?